হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। দিস ইজ সেফ খান। আজকে আমি আলোচনা করব প্রনাউন নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর যে কোনো ধরনের পরীক্ষায় প্রনাউন থেকে যে কোনো কোশ্চেন আসুক আপনি খুব সহজে সলভ করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রনাউন শেখার জন্য আপনাকে প্রথমে প্রনাউনের ফর্মগুলো সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে, যে প্রনাউনের কয়টি ফর্ম। মনে রাখবেন, প্রনাউনের 5টি ফর্ম। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ, একটা হচ্ছে ডাবল পজেসিভ, একটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রনাউন। আমরা সকলেই সাবজেক্টিভ প্রনাউন সম্বন্ধে অনেক কনসেপ্ট আছে, যে আই, উই, ইউ, শি, হি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। এই প্রনাউনগুলো আমরা সকলেই চিনি, কিন্তু আমরা জানি না যে একটা প্রনাউনের 5টা রূপ আছে। এগুলো হচ্ছে ধরেন আই। আই হচ্ছে সাবজেক্টিভ, আইয়ের অবজেক্টিভ হচ্ছে মি, মি এর পজেসিভ হচ্ছে মাই, আর ডাবল পজেসিভ হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ। তার মানে আইয়ের হচ্ছে এই 5টা রূপ। আর উইল অবজেক্টিভ প্রনাউন হচ্ছে আস, আর পসেসিভ হচ্ছে আওয়ার, ডাবল পসেসিভ হচ্ছে আওয়ার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলভস। আর ইউ, ইউ হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, ইউর অবজেক্টিভ হচ্ছে ইউ, আর পজেসিভ হচ্ছে আপনার ইউর, ডাবল পজেসিভ হচ্ছে ইউরস, আর রিফ্লেক্সিভ হচ্ছে ইউর সেলফ। আর শি, শি এর সাবজেক্টিভ হচ্ছে আপনার হার, শি এর অবজেক্টিভ হচ্ছে হার, আর পজেসিভ হচ্ছে হার, আর ডাবল পজেসিভ হচ্ছে আপনার হার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে হারসেলফ। আর হি এর অবজেক্টিভ হচ্ছে আপনার হিম, আর পজেসিভ হচ্ছে হিস, ডাবল পজেসিভ হচ্ছে হিস, আর রিফ্লেক্সিভ হচ্ছে আপনার হিমসেলফ। আর সাবজেক্টিভ প্রনাউন, দের সাবজেক্টিভ অবজেক্টিভ প্রনাউন হচ্ছে আপনার দেম, আর পজেসিভ হচ্ছে দেয়ার, ডাবল পজেসিভ হচ্ছে দেয়ার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে আপনার দ্যামসেলভস। আর ইট, ইটের অবজেক্টিভ হচ্ছে ইটি, আর পজেসিভ হচ্ছে আপনার ইটস, ইহার, আর ডাবল পজেসিভ হচ্ছে ইটস, আর রিফ্লেক্সিভ হচ্ছে ইটসেলফ। তো আপনি এই জিনিসগুলো যদি মনে রাখতে পারেন, প্রনাউন থেকে আপনি যে কোনো ধরনের কোশ্চেন আসুক আপনি সলভ করতে পারবেন। এটার ভিতর থেকে আপনার কোশ্চেনগুলো আসবে, এবং কোন ধরনের কোশ্চেনগুলো আসবে এগুলো আমি আজকে আপনাদেরকে সলভ করে দেখাবো। যে চাকরির পরীক্ষা থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন, যে কোনো পরীক্ষায় আপনার এই প্রনাউনগুলো থেকে কোন ধরনের কোশ্চেন আসছে এবং এগুলোকে আপনি কীভাবে সলভ করবেন। কিন্তু এগুলো আপনাকে অনেক ভালোভাবে মনে রাখতে হবে। ধরেন আই, আইয়ের অবজেক্টিভ হচ্ছে মি। এটা মনে রাখার উপায় হচ্ছে যে অবজেক্টিভ প্রনাউনের অর্থটা শেষে কে হবে। ধরেন মি অর্থ আমাকে, আজ অর্থ কি আমাদেরকে, ই অর্থ তোমাকে, হার অর্থ তাকে, হিম অর্থ তাকে, দেম অর্থ তাদেরকে, ইট অর্থ ইহাকে। আর পজিটিভটা হচ্ছে র উচ্চারণ হবে শেষে, যে মাই অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, ইউর অর্থ তোমার, হার অর্থ তার, হিজ অর্থ তার, দেয়ার অর্থ তাদের, ইটস অর্থ ইহার। তো র উচ্চারণ হবে শেষে, বাংলা অর্থটা শেষে। আর ডাবল পজিটিভ সেটা মনে রাখার হচ্ছে টি। ধরুন মাইন অর্থ হচ্ছে আমার টি, আওয়ার্স অর্থ হচ্ছে আমাদের টি, ইউরস অর্থ হচ্ছে তোমার টি, হার্স অর্থ হচ্ছে তার টি, হিজ অর্থ হচ্ছে তার টি, দেয়ার্স অর্থ হচ্ছে তাদের টি, ইটস অর্থ হচ্ছে ইহার টি। আর রিফ্লেক্সিভ প্রনাউনটা হচ্ছে এটার অর্থটা শেষে হয় নিজে, নিজে অর্থটা হবে। ধরুন মাইসেলফ আমি নিজে, আওয়ার সেলফ আমরা নিজে বা আমরা নিজেরা, ইউর সেলফ তুমি নিজে, হার সেলফ তারা নিজেরা, হিমসেলফ তারা নিজেরা, দ্যামসেলফ তারা নিজেরা, বা ইটসেলফ ইহা নিজে। তো আপনি এভাবে খুব সহজে এগুলাকে মনে রাখতে পারেন। দেখুন এগুলা থেকে আপনার কোন ধরনের কোশ্চেনগুলো আসবে এগুলো আমরা এখন সলভ করে দেখাবো। চলুন দেখি। ধরুন এই কোশ্চেনটা আসছে, যে এগুলো আজকে যতটা কোশ্চেন আমি সলভ করে দেখাবো প্রত্যেকটা কোশ্চেনই বিভিন্ন এক্সামে আসা। দেখুন, রবিন অ্যান্ড আর গোয়িং টু দ্য মস্ক। তো এখানে আপনার 4টা অপশন থাকবে। আমি 3টা অপশন নিয়েছি, যে এখানে কি ফিল ইন দ্য গ্যাপসে কি মি হবে, নাকি মাই হবে, নাকি আই হবে। দেখুন এখানে আছে আর গোয়িং। আর গোয়িং হচ্ছে সেন্টেন্সে ভার্ব। তো মনে রাখবেন যে ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়, আর ভার্বের পরে সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়। এই জিনিসটা মনে রাখবেন। একটা সেন্টেন্সে মেইন ভার্বের পূর্বে হয় সাবজেক্টিভ, পরে হয় অবজেক্টিভ প্রনাউন। তো সাবজেক্টিভ প্রনাউনগুলো আমরা একটু আগে শিখেছি কি, যে আই, উই, ইউ, শি, হি, ইট, দে, এগুলো আমরা কিছুক্ষণ আগে শিখেছি। তো এখন এই সেন্টেন্সে আর গোয়িং হচ্ছে ভার্ব। তো ভার্বের পূর্বে যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে এখানে আমরা সাবজেক্টিভ প্রনাউন ইউজ করব। তো এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। তো এখান থেকে আপনি কোনটা, মি হচ্ছে অবজেক্টিভ, এখান তো বসবে না। আমরা জানি আই এর অবজেক্টিভ হচ্ছে মি, আর উইর অবজেক্টিভ হচ্ছে আস, ইউর অবজেক্টিভ হচ্ছে ইউ,
এখন প্রশ্ন হচ্ছে যে ইউর অবজেক্টিভ প্রোনাউন তো ইউ হইতে পারে, এখন এটা বুঝবো কিভাবে কখন সাবজেক্টিভ কখন অবজেক্টিভ। ইউ অর্থ যখন তুমি হবে তখন হচ্ছে এটা সাবজেক্টিভ, আর ইউ অর্থ যখন তোমার হবে তখন এটা হচ্ছে আপনার অবজেক্টিভ প্রোনাউন। কিভাবে? যদি বলি কি যে ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড বয়, তো এখানে তুমি একজন ভালো ছেলে, তো এখানে ইউ অর্থ হচ্ছে তুমি। এখন যদি বলি যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তুমি পছন্দ করি না কিন্তু, এখানে ইউ অর্থ হচ্ছে তোমাকে। তো এভাবে আপনি বুঝবেন যে ইউ অর্থ যখন তুমি হবে সাবজেক্টিভ, ইউ অর্থ যখন তোমাকে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ। দেখুন এখানে আর হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে কিন্তু ইউ সাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে লাইক হচ্ছে আপনার ভার্ব, লাইকের পরে কিন্তু ইউজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই জিনিসটা আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। তো এখানে আর গোয়িং আছে, তো আর গোয়িং এর উপর মি হচ্ছে অবজেক্টিভ হচ্ছে না, মাই হচ্ছে পজিটিভ এটা হচ্ছে না, আর আই হচ্ছে আপনার সাবজেক্টিভ প্রোনাউন, এখানে আই হচ্ছে কার্ড আছে, এখানে আই বসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, এরকম ভাবে আপনার থাকতে পারে, অথবা প্রনাউন থেকে পিন পয়েন্টিং এররের মধ্যে আপনার কোশ্চেন দিতে পারে। তো আপনি এই জিনিসগুলো যদি জানা থাকে আপনি খুব সহজে তখন সলভ করতে পারবেন। যে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট জানতে চাইছেন। দেখুন রবিন অ্যান্ড মি স্টেড, স্টেড শব্দটা হচ্ছে আপনার ভার্ব, দেন এই ভার্বের পূর্বে আমরা জানি সবসময় কি বসে, সাবজেক্টিভ প্রনাউন বসে। দেখেন মি হচ্ছে একটা অবজেক্টিভ প্রনাউন, এটা হবে না। স্টেড ঠিক আছে ভার্ব, তখন ভার্বের পূর্বে জানি আমরা সাবজেক্টিভ প্রনাউন বসে, এটা ঠিক আছে। কিন্তু এখানে ভার্বের পূর্বে দেখুন মাইসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন বসছে, এটাও কিন্তু ভুল। তার মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তবে আপনি এভাবে খুব সহজে মনে রাখতে পারেন। এরপর দেখুন এখানে আছে দ্য টিচার টোল্ড, দ্য টিচার টোল্ড ড্যাশ টু লিভ, তো এখানে টোল্ড হচ্ছে মেইন ভার্ব। আমি কিছুক্ষণ আগে বলছি কি যে ভার্বের পূর্বে হবে আপনার সাবজেক্টিভ আর পরে হবে আপনার অবজেক্টিভ প্রনাউন। তো এখন টোল্ডের পরে অবশ্যই আমরা অবজেক্টিভ প্রনাউন ইউজ করব। তো এখানে অবজেক্টিভ প্রনাউন হচ্ছে কি হি, হি সাবজেক্টিভ এটা হচ্ছে না। তো এখানে হচ্ছে হিম, এখানে হচ্ছে আপনার হিম। তো এখানে আপনি কোনটা কারেক্ট আনসার নেবেন। দেখুন হিম অ্যান্ড আই দেওয়া আছে, এখানে সাবজেক্টিভ দেওয়া আছে, এটা হচ্ছে না। দেন হিম অ্যান্ড মি, এটা অবজেক্টিভ এটা অবজেক্টিভ, দ্যাট মিনস এটাই হচ্ছে কারেক্ট আনসার। তো এগুলো আপনার এক্সামে এরকম ধরনের কোশ্চেন থাকবে। এরপর দেখুন এখানে হচ্ছে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট, এখানে টু টেক হচ্ছে ভার্ব, তো আমরা জানি ভার্বের পরে সবসময় কি হয়, অবজেক্টিভ প্রনাউন হয়। দেখুন ভার্বের পরে কি এখানে আই হবে, আই হচ্ছে সাবজেক্টিভ এটা হচ্ছে না, মাইন হচ্ছে ডাবল পজিটিভ প্রনাউন এটাও হচ্ছে না, তার মি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, এখানে হবে আপনার মি কার্ড আনসার, মি অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। এরপর দেখুন আই উইশ আই ওয়ার, এখানে আমরা মনে করি কি যে ওয়ার তো একটা ভার্ব, ভার্বের পরে তো অবজেক্টিভ প্রনাউন বসারই কথা, কিন্তু না। মনে রাখবেন ভি ভার্ব, এই কোশ্চেনটা প্রায় এক্সামে আসে, এটা একটা ট্রিকি একটা কোশ্চেন। ভি ভার্বগুলো হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা ভার্ব মনে রাখবেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা ভার্ব হচ্ছে ভি ভার্ব। মনে রাখবেন ভি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়, ভি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়। তো এখানে হিম হচ্ছে অবজেক্টিভ এটা হচ্ছে না, হিজও হচ্ছে পজিটিভ এটাও হচ্ছে না, হি হচ্ছে সাবজেক্টিভ, দ্যাট মিনস এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখুন এখানে আছে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স। তো আমরা যখন ফেসবুকে একটা ছবি আপলোড দিই 99% স্টুডেন্ট এবং 99% ফ্রেন্ডসে কিন্তু ইটস মি ক্যাপশনটা দেয়, যে ইটস মি, কিন্তু দ্যাট মিনস এটা কিন্তু সম্পূর্ণই ভুল। দেখুন ইটস মি বলতে ভালো লাগে বা লিখতে ভালো লাগে, জিনিসটা মিলে এরকম মনে হয়, কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে কি এম ইজ আর ওয়াজ এর হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। তো সাবজেক্টিভ প্রনাউনের এম ইজ আর ওয়াজ এর হচ্ছে ভিভার্ব, তো ভিভার্বের পরে কিন্তু সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয়, এখানে হবে ইটস আই, এখানে ইটস মি কখনোই এটা হবে না, এটা সম্পূর্ণই ভুল। আর এখানে ইটস আই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড, এখানে দেখুন মনে রাখবেন যে প্রেপোজিশনের পর সব সময় অবজেক্টিভ প্রনাউন হয়।
প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়, এই জিনিসটা মনে রাখবেন। আর অবজেক্টিভ প্রনাউনগুলো কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি, এরপর হচ্ছে আপনার আজ, ইউ, হিম, হার, দেম, ইট, এগুলো হচ্ছে আপনার অবজেক্টিভ প্রনাউন। তো প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হবে। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড, এখানে আই হচ্ছে সাবজেক্টিভ, ইউ হচ্ছে সাবজেক্টিভ, এখানে মি হচ্ছে একমাত্র অবজেক্টিভ, এখানে মি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিজের কোন সেন্টেন্সটি হচ্ছে কারেক্ট জানতে চেয়েছে। দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি, তো এখানে আমরা জানি ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এখানেও ফর প্রিপোজিশন, এখানেও ফর প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। তো এখানে ইউ অ্যান্ড মি, ঠিক আছে, তো এখানে ইউ অ্যান্ড আই, তো এখানে আই অ্যান্ড ইউ, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে আপনি কোনটা নেবেন। দেখুন এখানে ইউর পর আইটা আছে সাবজেক্টিভ, তার মানে এটা হচ্ছে না। এখানে আইও হচ্ছে সাবজেক্টিভ, উই হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে না, দ্যাট মিনস ইউ অবজেক্টিভ আর মিও হচ্ছে অবজেক্টিভ, এটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস মনে রাখবেন যে লেটের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হয়, লেটের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হবে। দেখুন হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স জানতে চাইছে। লেট মি, এটাও ঠিক আছে, লেট হিম, এটাও ঠিক আছে, লেট হি, এখানে আপনার এই হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটা হবে না, এটা সম্পূর্ণই ভুল দেওয়া আছে। দেখুন এই দুটার চেয়ে আপনি কোনটা নেবেন, লেট মি না লেট হিম। দেখুন লেট মি অ্যান্ড হি দেওয়া আছে, এটা সাবজেক্টিভ, লেটের পরে কোনোটাই সাবজেক্টিভ প্রনাউন হবে না। দেখুন লেট হিম অ্যান্ড মি গো, এটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। এরপর দেখুন উই ইনসিস্ট অন টেস্ট লিভিং, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি সবসময় জিরান্ট হয়, জিরান্ট অথবা পার্টিসিপল। তো ভার্ব প্লাস আইএনজির পূর্বে সবসময় মনে রাখবেন পজেসিভ প্রনাউন হবে, ভার্ব প্লাস আইএনজির পূর্বে সবসময় পজেসিভ প্রনাউন, পজেসিভ প্রনাউনগুলো আমরা কিছুক্ষণ আগে শিখছি যে মাই, আওয়ার, ইউর, হার, হিজ, দেয়ার। আর কোনো প্রনাউন নেই, যদি দুটা প্রনাউন এক দেখেন আপনি কনফিউজড হয়ে যান, এটার অর্থটা দিয়ে আপনি গেস করে নেবেন যে পজিটিভের অর্থটা সবসময় অর্থটা র হবে, মাই আমার, আওয়ার অর্থ আমাদের, ইউর তোমার, হার অর্থ তার, হিজ অর্থ তার, আর সাবজেক্টিভের হবে কে, আর ডাবল পজিটিভ হচ্ছে টি হবে শেষে অর্থটা। দেখুন উই ইনসিস্ট অন লিভিং, এখানে অন একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দেখে আপনি কিন্তু অবজেক্টিভ প্রনাউন ইউ বসাই দিলে কিন্তু হবে না, এখানে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন আপনি এটাকে ফলো করে আপনার প্রনাউনটা সলভ করতে হবে। তো এখানে লিভিং এর পূর্বে কি হইতে পারে, লিভিং এর পূর্বে আমরা জানি এ দেখুন ইউর হচ্ছে একটা কি পজিটিভ প্রনাউন, এখানে ইউরি হচ্ছে কারেক্ট। দেখুন মাদার নেভার অ্যাপ্রুভ অফ এ ফরেনার, তো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, হার, হার টু মেরি, মেরির সাথে আইএনজি নাই আর এখানে অবজেক্টিভ আছে। এরপর দেখুন হার ম্যারিং, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এখানেও ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটার সাথে হার হচ্ছে একটা কি, এই দেখুন হার হচ্ছে একটা পজিটিভ প্রনাউন আর শি হচ্ছে একটা সাবজেক্টিভ প্রনাউন, ভার্ব প্লাস আইএনজি থাকলে কিন্তু এর পূর্বে আপনার সাবজেক্টিভ প্রনাউন হয় না, পজিটিভ প্রনাউন হয়, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। শেষ যে কোশ্চেনটা যে হোয়াট কাইন্ডস অফ প্রনাউন ইজ হিমসেলফ, আমরা জানি সেলফ থাকলেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, সেলফ অথবা সেলফস, এই দুটো ওয়ার্ড থাকলেই রিফ্লেক্সিভ প্রনাউন হয়, তার মানে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। সেলফ থাকবে যদি সিঙ্গুলার হয় আর প্লুরালটার সাথে আপনার হবে সেলফস। দেখুন যদি বলি হিম, হিম অর্থ কি, এটা সিঙ্গুলার, তার মানে এর সাথে হবে সেলফ, হিম সেলফ হবে। যদি বলি দ্যাম অর্থ তাদের, অনেকগুলা, তো এটা হবে সেলফ দিলে হবে না, SELVES, সেলফস দিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।